চারিদিকে রিমঝিম বৃষ্টি আর ঘরে তৈরি করা হচ্ছে গরুর মাংস দিয়ে আলুর পাতলা ঝোল। গরুর মাংস দিয়ে পাতলা ঝোল রেসিপিটা এটা হলো একদম ঘরোয়া স্বাদের হালকা ঝোল, যা গরম ভাতের সাথে জমে উঠবে একদম অসাধারণভাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারনাস কুকিং হাউস 450 থেকে সবাইকে আরেকবার স্বাগতম। গরু মাংসের পাতলা ঝোল রান্না করার জন্য আমি সর্বপ্রথম একটু লবণ আর একটু হলুদ দিয়ে বড় বড় করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নিচ্ছি। ওই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, 4টা সাদা এলাচ দিয়ে দিয়েছি, 2টি কালো এলাচ দিয়ে দিয়েছি, 3-4টা লং দিয়ে দিয়েছি, আপনার 2 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে করে। এরপর এখানে দিয়ে দিলাম একটা পাকা টমেটো। আমার কাছে মুরগির মাংস বলেন বা গরুর মাংস বলেন এবং পাতলা ঝোল রান্না করলে একটু হচ্ছে যে আপনার টমেটো দিলে খেতে ভালো লাগে। তার সাথে দিয়ে দিলাম স্পেশালভাবে আমি এখানে বাদাম বাটা দিলে এটার স্বাদ কিন্তু অন্যরকম। একবার তৈরি করে দেখবেন, আর যারা খেতে পছন্দ করে না দেবেন, তবে দেওয়ার চেষ্টা করবেন। খেতে কী যে আর বলবো। তারপর মরিচ গুঁড়া দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে মরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার এখানে হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। আমি এখানে 1.5 কেজি মাংসের মশলা নিয়ে নিয়েছি। তারপর 1/4 চা চামচ দিয়ে দিয়েছি জয়ফল আর জয়ত্রী গুঁড়া। জয়ফল আর জয়ত্রী গুঁড়াটা দিলে মাংসটা দ্রুত সিদ্ধ হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর একটি কালারও হয়। আমি এখানে কোনো কালার অ্যাড করিনি, এখানে হচ্ছে যে মাংসের কষানোর উপরে নির্ভর করে, যাতে টমেটোটা দিয়েছি তার একটা সুন্দর কালার চলে এসেছে। এই জন্য আপনাদেরকে বলেছি, আমি সবসময় একটু মুরগির মাংস বলেন বা গরুর মাংস রান্না করেন, সেই ক্ষেত্রে আমি একটু টমেটো ব্যবহার করে থাকি। এখানে আমি মাংসগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি, আর চর্বি একটু হচ্ছে চোলের মাংস সহ। তারপর এটাকে ভালো করে আরও 5-10 মিনিট কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এখন বাড়ানো আছে, এটা বারবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে এখানে আমি বাদাম বাটা দিয়েছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই নাড়াচাড়া করতেছি। এইভাবে আপনার হাই হিটে আমি 10 মিনিট এটাকে মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা, গরুর মাংসের পাতলা ঝোল রান্না খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে একটু গরম ভাত দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল খেতে, মাংসর থেকে ঝোলটা দিয়ে খেতে অসম্ভব মজা। আমার পরিবারের অন্য সদস্যরা এই গরুর মাংসের পাতলা ঝোল দিয়ে আপনার সাদা রুটি, যেটাকে আমরা সাদা রুটি বলে থাকি, ওইটা খেতে কিন্তু খুব পছন্দ করে। তারপর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ, এরপর গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে 20 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। আমার মনে হচ্ছে আমার পাতিলটা একটু চেঞ্জ করা লাগবে আলু দেওয়ার পরে, এখন ঝোলটা কিন্তু একদম মুখামুখি হয়ে গিয়েছে। যাই হোক, চলুন তাহলে এখন আমি পাতিলটা চেঞ্জ করে নিই। পাতিলটা গরম করার পরে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আরও 20 মিনিট রান্না করব। আপনার চাইলে কিন্তু এটা প্রেসার কুকারে করতে পারেন, তো আমি আজকে প্রেসার কুকারে করিনি, আমি এইভাবে করে নিয়েছি। একটু সময় বেশি লেগেছে। যাদের সিলিন্ডার গ্যাস তারা অবশ্যই প্রেসার কুকারটা করবেন, তবে প্রেসার কুকারে রান্না করার আগে কিন্তু 5-10 মিনিট ভালো করে মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো ঝোলটা শুকিয়ে গিয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরও 3 কাপ গরম পানি অ্যাড করব। আমি রান্নার কাজে সবসময় গরম পানিটা অ্যাড করি, সেই ক্ষেত্রে মাংসটা দ্রুত সিদ্ধ হয় এবং কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে। মাংসের থিকনেসটা যদি ভালো না দেখায় তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি আরও এটাকে 20 মিনিটের মতন রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা 33 রকমের গরম মশলা, এখান থেকে 1/4 চা চামচ দিয়ে দিয়েছি, যাতে আমি এখানে আস্তা গরম মশলা দিয়েছি, এখানে বেশি দেওয়া যাবে না। তো এখন আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। তারপর এখানে দিয়ে দিলাম আমি ভাজা জিরে গুঁড়া। আমার আম্মাকে দেখেছি সব সময় রান্নার শেষে একটু ভাজা জিরে গুঁড়া অ্যাড করে, সুন্দর একটা গ্রান। তারপর এখানে কিছু কাঁচামরিচ আবার অ্যাড করব, এখানে একদম গাছ থেকে তুলে আমি বটু সহ দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি আরও একটু 2-3 মিনিট রান্না করব, তারপর চুলাটাকে বন্ধ করে দমে রেখে দেব। গরুর মাংসের পাতলা ঝোল রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন গ্রামীণ স্টাইলের রেসিপিগুলো আপনাদের মাঝে নিয়ে চলে আসবো। আপনারা কিভাবে এই গরু মাংসের পাতলা ঝোল রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমিও আপনাদের মতো রান্না করে চেষ্টা করব। এখন সবাই কিন্তু ডাইনিংয়ে অপেক্ষা করতেছে কখন গরম ভাত দিয়ে আর সাদা রুটি দিয়ে খাবে। তো এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো করবেন। পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য।